আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি তৈরি করার জন্য এখানে মাছের ডিম নিয়ে নিচ্ছি। তো আজকে আমি এখানে সরপুঁটি মাছের ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। তো একটি বড় পেঁয়াজ কুচি আর 2-3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝেড়ে নিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দুটি মিলে 1 চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরের মধ্যে দিয়ে দিব আমি বেসন। এখানে চালের গুঁড়া দেওয়া যেতে পারে। তো বেসন দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন আমি ভালোভাবে ডিমের সাথে মেখে মিশিয়ে নিব। তো আমরা যে ডাউলের বড়া ভাজি বা পেঁয়াজও ভাজি ওরকমভাবে আমি এখন ডিমগুলোকে ভেজে নিব। তো আগে থেকে ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখন কিছুটা পরিমাণ করে আমি এই ডিমের বড়াগুলোকে ভেজে নিব আর কি। তো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। তো জাস্ট আমরা যেভাবে পেঁয়াজ বা বড়া ভেজে থাকি সেভাবে আমি এগুলোকে ভেজে নেব আর কি। তো এইভাবে উল্টে পাল্টে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি বা বড়াগুলোকে মাছের ভেজে নিলাম। আর এখানে আমি বেগুন নিয়েছি, লম্বা বেগুনগুলো গোল করে কেটে নিয়েছি আমি। যেহেতু মাছের ডিমটাকে আমি গোল শেপে ভেজেছি তাই এগুলোকে গোল করে কেটে নিলাম। আর এখানে আমি কিছুটা মরিচ, হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব ভাজার জন্য। তো আমরা যেভাবে নর্মালি বেগুন ভেজে থাকি সেভাবে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি যে ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি ওই কড়ার মধ্যে বা ওই প্যানের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলোকে বেগুন ভাজার মতো করে ভেজে নিব। তো একটি কড়াই দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 2টি মিলে, আবার 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমি ডিম ভাজার মধ্যে দিয়েছি তাই এখানে আমি কম করে দিলাম। আর কিছুটা নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর কি। পানি দিলাম এই কারণে শুকনো মশলাগুলো যাতে দেওয়ার পরে পুড়ে না যায়। তো প্রথমে আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে আবারও হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে বেগুনগুলো আমি এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি, খুব পুরোপুরি ভাজিনি আর কি, হাফ সিদ্ধর মতো ভেজে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। বেশ দেখতে পাচ্ছেন এই তো অনেকটাই কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আজকে মাছের ডিম দিয়ে বেগুনে যে রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স, ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। আর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, কিছুটা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভেজে রাখা ডিমের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে 4-5টি কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি আবারও 2-3 মিনিট এগুলোকে রান্না করে নিব। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, আশা করি ভালো লাগবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ডিমের বড়াগুলোকে উল্টে পাল্টে দিলাম। এবার একটু চেপে চেপে দিলে ডিমের বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন করে রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।